রাজ্যর ক্ষমতা দেওয়ার মালিক কে? এই হাতটা তুলে দেখায় বলুন কে? আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে সবাই হাত তুলে দেখায় বলুন কে? এই রাজ্য দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত নেওয়ার মালিক কে? আল্লাহর প্রতি দুনিয়ার মধ্যে এখন অনেক মানুষের বিশ্বাস নাই, মনে করে টাকা দিয়ে ক্ষমতায় যাব, জীবনে কোনোদিন ক্ষমতা থেকে নামাতে পারবো না। বিগত 2 বছর আগেই বোঝা গেছে টাকা দিয়ে ক্ষমতায় থাকা যাবে। আল্লাহ যদি রাখতে না চায় ওই ব্যক্তি ক্ষমতায় থাকার কোনো অধিকার আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে দিয়ে দিয়েছে। যেদিন ক্ষমতা থেকে চলে গেল আমরাও বিশ্বাস করতে পারি নাই উনি চলে যাবে, কেউ বিশ্বাস করতে পারে নাই। আমাকে একজনে কল করলো, বিমান বাহিনীর একজন কর্মকর্তা সার্জেন্ট, উনি বললো যে হুজুর সেনাবাহিনী তো আমাদের এখান থেকে বিমান নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছে, এখান থেকে উনি চলে যাবে ইন্ডিয়াতে। আমি বললাম কি বলেন, এই সময় বাজে 2টা, একটু পরে আমি সব অনলাইনে নাই বা খবরও দেখি নাই, বলতেছে হুজুর সে তো চলে যাবে, সেনাবাহিনী কিছুক্ষণ পরে ভাষণ দেবে। আমি অনলাইনে ঢুকলাম, ঢুকার পরে যখন ইউটিউবে দেখলাম খবরের মধ্যে, তখন দেখি সত্য কথা। আমিও বিশ্বাস করতে পারি নাই। সামান্য সময়ের ভিতরে তার ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়েছে। কেন কেড়ে নিয়েছে? অহংকার করবেন না ভাই, অহংকার যত করবেন তত নামবেন। ফেরাউন অহংকার করেছিল, ফেরাউনকে আল্লাহ পাক নীল নদের মধ্যে ডুবাইছে। নমরুদ অহংকার করেছিল, নমরুদকে আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়ে তারে মারছে। সুতরাং পৃথিবীর জমিনে যারা অহংকার করবে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করি না। আমার নবী বলেছেন অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলে আমার আল্লাহ 1 সেকেন্ড আপনাকে ক্ষমতায় রাখবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীর। 1 সেকেন্ড আপনাকে ক্ষমতায় আল্লাহ রাখবে না। আপনি কি মনে করছেন আল্লাহর উপর বিশ্বাস না রেখে যতই সামনের দিকে যাবেন এমন হুসুট খাবেন কল্পনাও করতে পারবেন না। আমার আল্লাহ এমন হুসুট আপনাকে দিয়েছে, 1 সেকেন্ডের ভিতরে আপনাকে দিয়েছে। আমার নবীর শানে যারা বেয়াদবি করবে তাদেরকেও সেম কাজটাই করবে। যাদেরকে এরকম করেছে সবগুলো আমার নবীর শানে বেয়াদবি করেছে। বাংলাদেশ সরকার যারাই এসেছে আজ পর্যন্ত একটা আইন করে নাই আমার নবীর বিরুদ্ধে কেউ যদি গালি দেয় তার জন্য মৃত্যুদণ্ড, এটার জন্য একটা আইন বাংলাদেশে এই পর্যন্ত 50 বছরের ইতিহাসে একটা মানুষ করে নাই। কথা বলুন ঠিক কিনা? এই আওয়াজ করবেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা আয় আর যায়। কেন যায়? নবীর শানে বেয়াদবি করলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। নাস্তিকরা আমার নবীকে গালি দেয়, সরকার বসে থাকে, একবার অ্যারেস্ট করে নাম দেখানি, অ্যারেস্ট করার পরে আবার ছেড়ে দেয়, আবার দেখা যায় ছেড়ে দেয়। এইরকম কাজ করে আমাদেরকে নাটক দেখায়, নাটক, অথচ তার কোনো ফাঁসি দেওয়া হয় না। নবীর শানে বেয়াদবি করলে পৃথিবীর জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তার জন্য হত্যা করা ডাইরেক্ট আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহর সাথে শিরিক করলে আমি আল্লাহ সহ্য করতে পারি। আমি আল্লাহর নামাজ না পড়লে আমি আল্লাহ তোমাকে খাবার দিতে পারি। আমি আল্লাহর যদি রোজা না রাখো আমি আল্লাহ তোমাকে ভালো হিসেবে রাখতে পারি। নবীর শানে বেয়াদবি করলে আমি আল্লাহ 1 সেকেন্ড সহ্য করতে পারি। নবীর শানে বেয়াদবি করা যাবে না। এজন্য ভাইরা আমার, নবীর শানে যারা বেয়াদবি করেছে তাদের 14 গোষ্ঠীর কুকর্ম আমার আল্লাহ কোরআন দ্বারা হাদিস দ্বারা পৃথিবীতে প্রমাণ করায় দিয়েছে। একজন লোক যার নাম হচ্ছে এই নামটা জানি কি, ওয়ালিদ বিন মুগীরা। ওয়ালিদ বিন মুগীরা তার ব্যাপারে আসছে, ওই ব্যক্তি আমার নবীকে একটা গালি দিয়েছিল, বলছিল মাজনুন, বলছিল পাগল। আওয়াজ করুন নাউজুবিল্লাহ। উনি মাজনুন বলেছিল, পাগল বলেছিল, আর কিচ্ছু বলে নাই। আল্লাহ পাক রাখ, তুই আমার নবীরে একটা গালি দিছস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর কুকর্ম যা আছে, ভিতরের যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ প্রকাশ করে দেব। আল্লাহ পাক সূরা কালাম নাজিল করে দিলেন, দেওয়ার পরে 10টা গালি দিলেন, লাস্টের গালি দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, তুই হচ্ছে যার সন্তান, অবৈধ সন্তান, তোর জন্মের কোনো ঠিক ঠিকানা নাই, তোর বাপ সে না। তখন সে এই খবর পাইল, পাওয়ার পরে মায়ের কাছে দৌড়ায় গেল, কারণ যার সন্তান হইলে মা ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ জানে, মা আর আল্লাহ, এই দুইজন ছাড়া বাবাও জানে না এটা কার ছেলে। তখন মায়ের কাছে দৌড়ায় গেলেন, যাওয়ার পরে গিয়ে বলতেছেন ও আমার মা, তোমাকে আমি একটা প্রশ্ন করি, ও মা
আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা গালি দিয়েছেন, আমি মুহাম্মদকে একটা গালি দিয়েছিলাম, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে 10টা গালি দিয়ে লাস্টের গালিটা সবচেয়ে খারাপ গালি দিয়েছে, বলছে হারামজাদা, তোর জন্মের কোনো ঠিক নাই। ও মা, আমি তো জানি না আমার জন্ম কে দিয়েছে, আমি তো জানি আমার বাবার নাম হচ্ছে মুগীরা, তাহলে আমার বাবা কে তোমার কাছে আমি জানতে চাই। তখন আমার নবী, তখন তার মা বলতেছে, হা হা হা, আমার নবী যা বলছে তাহাই সত্য বলেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবী যা বলছে তাই সত্য বলছে, কোরআন যা বলছে তাই সত্য বলছে। তখন বলতেছে, কেন মা আমার জন্মের ঠিক নাই? উনি বলছে, হারামজাদা, কেমনে হারামজাদা হইলাম? তোর বাবার অনেক সম্পত্তি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু সন্তান জন্ম দেওয়ার কোন ক্ষমতা ছিল না থাকার কারণে আমি চিন্তা করলাম এত টাকা পয়সা সম্পত্তি কে খাবে? সে মারা যাওয়ার পরে যদি তার যদি কোনো একটা সন্তান না থাকে, বাড়ির মধ্যে যে কাজের লোক ছিল নাম ছিল হুজাফা, ওই হুজাফার সাথে মেলামেশা করার কারণে আজকাল তোমার এই পৃথিবীতে জন্ম হয়েছে। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো।